ইসলাম চায় না, কথা ঠিক কিনা? কত বড় দুঃসাহস! আবার বলে আমি শুনলাম, ইলাহি আল্লাহ রব, সে বসে নাচতে, আমরা নাচতেছি, সমস্যা কোথায়? নাউযুবিল্লাহ। কত বড় কত বড় কি বলা হয় এটাকে, উল্টা পাল্টা কথা, কত বড় ধৃষ্টতা এটাকে বলা হয়। এই ধৃষ্টতা মুসলমান বরদাস্ত করবে না। তবে আমরা বাংলার জনগণ, নাগরিকরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইনকে শ্রদ্ধা করি, আমরা আইন হাতে তুলে নিতে চাই না। যারা ক্ষমতায় আছেন, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এবং ধর্মমন্ত্রী উপদেষ্টা মাওলানা আফম খালিদ হোসেন সাহেব সহ প্রশাসনের সবাইকে বলবো, এই বদমাইশকে অনতিবিলম্বে গ্রেফতার করে ফাঁসির কাঠে ঝুলাতে হবে। যদি সেটা করা না হয়, বাংলার জমিনের আলেম ওলামা সমস্ত দলমত নির্বিশেষে মুসলিমদেরকে নিয়ে রাজপথে নামতে বাধ্য হবে। এই খুলনা, এই মুক্তা দাবি সরকারকে জিততেই পাওয়া হবে। কখন মতো বুঝিয়ে দুনিয়া থেকে নিয়ে দেবে। আমাদের 7 দিন না খাই রয়েছেন, একটা তাকবীর দিতে হবে দীপ্ত কণ্ঠে, যেন আপনি পায়খানা করে যেন বিশ্রাম মধ্যে বলে তাকবীর এখন নতুন হুদাই দিকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা, আল্লাহর নবীর দুশমনেরা কাদিয়ানীরা কাফের, ওদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, ওদের যারা এই আউল ফাউল পাউল এই লোকটা আবুল সরকারকে যারা সাপোর্ট করবে, ওদের সবাই যারা ওদের ঈমান নেই। এই চিরন্তন সত্য কথা। আল্লাহ এবং রাসূলকে কটূক্তি করবে আর আমি মুসলমান দাবি করে নিশ্চয়ই চিমটি মেরে বসে থাকবো ঘরে, এটা কশিন কালেও হতে পারে না। এক হয়ে রেখে রামাইক্রামদের নেতৃত্বে সমস্ত থেকে চাটর হস্তে দমন করার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন। জোরে বলুন আমিন। আউল ফাউল বাউল নাস্তিক, তারপরে আপনারা কাফের মুশরিকরা থাকবে দেশে, কোনো সমস্যা নেই, কিন্তু যারা ইসলাম নিয়ে অবমাননা করবে, আল্লাহ রাসূলের কটূক্তি করবে, এই দুঃসাহস দেখাবে, সেটা আমরা কোনোদিন মেনে নিতে পারি না। কথা ঠিক না ঠিক? জোরে বলেন। আপনারা কি আমার কথার সাথে একমত? জোরে বলেন। আল্লাহকে গালি দেবে, আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহর কথার নাকি কোনো গোয়া মাথা নাই। নাউযুবিল্লাহ। জোরে বলেন। আচ্ছা, আল্লাহ দেওয়া পানি আর সূর্যের আলো জমিন এখানে ব্যবহার করবে, এই জমিন, এই সূর্য, এই আলো বাতাস থেকে হুজুরে দেখলাম ঠান্ডা, ঠান করে গরম হয়ে গেল। রহমাউ বাইনাহুম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আশিদ্দাউ আলাল কুফার রহমাউ বাইনাহুম। জোরে বলেন, কথা ঠিক কিনা? রাসূল বলেছেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে তারপর তার হাত কেটে দেব। আর ইসলাম নিয়ে তুমি কটূক্তি করবে, আল্লাহকে গালি দেবে, কোরআন অবমাননা করবে, আর আমরা চুপ করে বসে থাকবে, এটা পশ্চিম কালে আমরা মেনে নিতে পারি না। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ এবং নবীর দুশমনেরা হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালানো। স্বাধীনতার পরে 54 বছর ঘরে ঘরে জ্বালাইছেন, সংসদে জ্বালাবার সময় এসেছে, সংসদেও জ্বালাতে হবে। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালানো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমাদের আগে হুজুর রাজনীতি করা শুরু করছে, আল্লাহ তো বিরাজনীতি করেননি।